সকাল 6:30 বাজে আর আমি 1 কাপ কফি নিয়ে বসে পড়েছি এখন। আজকে মেয়েও উঠে গেছে, মেয়েই আমাকে আজকে কফিটা করে দিল, খুব ভালো লাগছে। গুড মর্নিং, রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আর এখন ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। এখন আজকে বানাচ্ছি হচ্ছে মাশরুমের স্টার ফ্রাই। তো যেহেতু আজকে সবজি দিয়েও খাবে না বলছে, একদম শুধু করে দিতে বলছে, তাই একদম সবজি ছাড়াই করে দিচ্ছি। জাস্ট টমেটো আর পেঁয়াজ পাতা, পেঁয়াজ আর রসুন দিয়ে করে দিচ্ছি। আর তার সঙ্গে বললো একটা ডিম সেদ্ধ খাবে, ব্যাস করে দিচ্ছি। আর তার সঙ্গে ব্ল্যাক কফি আর একটু তিল ছড়িয়ে দিলাম নামানোর আগে, ব্যাস রেডি হয়ে গেছে। এবার ওকে দিয়ে আসি। আজকে ব্রেকফাস্টে আমরাও তাই খাবো। খেয়ে তারপরে যাব হলো নিচে রান্নাঘরে, স্নানটা সেরে পুজো করে নিই। আজকে একটু শ্যাম্পু করব। খেয়ে নিচ্ছি, দিদিকেও বললাম তুমি খেয়ে নাও। খাওয়া শেষ করে এবার স্নানে যাব। স্নান টান সেরে নেমেছি, এখন পাম্পটা চালিয়ে দিই, দাঁড়ান। ব্যাস, ও মা, দিদি রান্না বসিয়ে দিয়েছে। আসতে দেরি হয়েছে আজকে, আমার শ্যাম্পু করতে একটু সময় লেগেছে, ওই জন্য দিদি রান্না চাপিয়ে দিয়েছে। যাই হোক, আমি বললাম যে তুমি আমার জন্য মুড়ো ঘন্টটা রেখো, আমি ওটা করব। চাপিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা ভাজতে দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে দেবো এবার, তারপরে সবজিগুলো দিয়ে দেবো। আর এই মুড়ো ঘন্টটা না নানা রকম সবজি দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। অনেকে আলু দিয়ে খায়, কিন্তু আলুটা যেহেতু আমরা কম খাই, সেহেতু আমরা সবজিটা দিয়েই বেশি মুড়ো ঘন্টটা বানাই। আর এটাই আমার বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। সবজি দিয়ে বানিয়ে খাবেন একবার, দেখবেন খুব ভালো লাগে খেতে। সব রকম, আবার আলু পটল দিয়েও কিন্তু মুড়ো ঘন্ট দারুণ হয় খেতে। সেটাও অবশ্য আমি গরমকালে করি। আর গরম তো এসে গেছে, এখন তো আবার সেই পটল আর পটল, ঝিঙে পটল, ব্যাস চলবে। নেড়ে নিই ভালো করে, এটা সবজিটা একটু নেড়ে নিই। তারপরে কথা বলতে বলতে না ঠিক মতো রান্নাটা করা যায় না। কষিয়ে নিই ভালো করে একটু, তারপরে। আর আজকে খুব বেশি রান্না করিনি, ওই মেয়ের জন্য রুই মাছের ঝাল, মুড়ো ঘন্ট আর কই মাছের একদম শুকনো। আর এখন খেয়ে দিয়ে উঠে রোদে বসেছি, চুলটা ভেজা আছে দেখছি, একদম একটু শুকিয়ে নিই। খুব ছোটো ব্লগই করছি কদিন ধরে। আজ এই পর্যন্তই রইল, সবাই ভালো থাকবেন, টাটা।